সপ্তম শ্রেণীর ক্লাসে হাজির হয়ে মনোযোগ দিয়ে গণিতের সূত্র বোঝার চেষ্টা করছে হাঁসটি। যা বুঝলাম ভাই, হাঁস এখন পানিতে থাকে না, স্কুলে যাই। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে স্কুলে বাংলা ইংরেজি বাদ দিয়ে ডিরেক্ট গণিতের সূত্র বোঝার ট্রাই করতেছে। এই ভিডিও যদি কোনোভাবে আমার বাপ মায়ের কাছে যাই তাহলে আমি শিওর আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আর সাথে এটাও বলবে একটা হাঁসও তোর থেকে পড়াশোনায় সিরিয়াস। আচ্ছা যাই হোক, হাঁস এখন পানিতে থাকে না, স্কুলে যাই। এই নিউজ শেষ না হতে আরেকটা হাঁসের এন্ট্রি। ওই হাঁস নাকি আবার মানুষের মনের কথাও বুঝতে পারে ভাই। এখন ভাই তোমরা যারা মিঙ্গেল আছো তাদের একটা সাজেশন দিই, তোমরা তো জানো মেয়েদের মন বোঝা অনেক কঠিন একটা কাজ। একটা হাঁস পালা স্টার্ট করো, দেখবা তোমার জিএফ এর মনের কথা বুঝতে পারতেছো। কি বললো তুমি? ভালো যদি না বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ সরি নাফা খাওয়া বলছিলে কেন? হ্যাঁ আমাকে ভালোবাসলে তোমার কি সম্পত্তি কমে যাবে? বাপ দাদার সম্পত্তি কমে যাবে নাকি তোমার ক্ষতি হবে? যে এটা ভালো, ভালোবাসতে না পারলে তোমার আদয়া দেখাইছিলে কেন? হ্যাঁ সো হে ভাই লোক, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। हाय हाय इतना सुकून। দেখছো নি, এই যে বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সবরি কলা। এই বান্দুইয়া পোলা সুন্দর মাইয়াটারে পটাইলো কেমনে? ভাই মনে হয় আজকে একটু আলাদাই সোয়াগে রয়েছে। মুড তো দেখছি পুরাই ঝাঁকা নাকা। আই থিঙ্ক মনে মনে ভাবতেছে এট লাস্ট আমি কালা হয়ে এত সুন্দর ওয়াইফ পাইছি। আফসোস হচ্ছে ভাই কাল সকালে উঠে দেখবে যে ভাবিও সেম একই কালার, কারণ যে পরিমাণে আটা ময়দা মাখছে হাজবেন্ড তো পরের দিন সকালে উঠে চিনতে অনেক কষ্ট হয়ে যাবে। সাথে আরো ইমাজিন করবে আসলেই কি এটা আমার ওয়াইফ নাকি। আর এই জন্যই তো এখন মানুষ মেয়ে দেখতে গেলে আগে পা চেক করে, আর পা যদি সুন্দর হয় দ্যাটস এনাফ। ভাই কেন জানি না মনে হচ্ছিল আমার ভিতরে দিন দিন অহংকারটা একটু বেড়েই যাচ্ছিল। তাই সেটা ঠিক করার জন্য আমি একটা মোটিভেশনাল ভিডিও দেখতে যাই। এন্ড ভাই বিশ্বাস করো, ভিডিওটা দেখার পর আমার মধ্যে আর এক ফোঁটাও অহংকার নাই। তাই ভাবলাম ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যারা একটু অহংকার করো তাদের জন্য এই ভিডিওটা। এন্ড আমি শিওর এই ক্লিপটা দেখার পর থেকে তোমার ভেতর থেকে সকল অহংকার চলে যাবে। এক কথায় তোমার মন সাবানের মতো ফ্রেশ হয়ে যাবে। লাইফে অনেক কিছু শেখার আছে, কারণ আমরা সবসময় ভুল পথেই চলি। তাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। সবসময় অহংকার করলে সবসময় থাকবো না। এরকম দেখতেছ গাছটা একদিন অনেক ভালো ছিল, সবসময় ই করতো নিকা, অহংকার করতো নিকা, গাছটার জীবন আজকে মরে গেছে। তো যারা অহংকার করো তারা তো এই ভিডিও থেকে অল্প কিছু হলেও শিখছো, তাই না? আজকে থেকে অহংকার করা বন্ধ করো, না হলে একদিন তোমারও এই গাছটার মতোই অবস্থা হবে। তো আমরা এইভাবে ভিডিও থেকে শিখলাম যে জীবনে কোনোদিন অহংকার করা যাবে না। বাট সব থেকে বড় কথা হলো এই গাছটা আবার কার সাথে অহংকার করলো? একদিন অনেক ভালো ছিল, সবসময় ই করতো নিকা, অহংকার করতো নিকা, অহংকার করতো নিকা, গাছটার জীবন আজকে মরে গেছে। ঈদুল আজহার কে কেন্দ্র করে মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে আমি এই মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। চুলকানি এমন এক অনুভূতি যা চুলকালে শান্তি আর না চুলকালেই অশান্তি। সাংবাদিক আর সময় পেল না, পারফেক্ট সময় শুট নিয়ে নিল। তাছাড়া ক্লিপটা দেখে যা বুঝলাম এটা এমন একটা রোগ যার কোনো মান সম্মান নাই। আর ওরা দেখলে আমার কেন জানি না মনে হয় লোকটা শিওর চটপটি ফুচকা বিক্রেতা, কারণ আমি ফুচকা চটপটিওয়ালাদের এমন করতে দেখছি। আবার সেই ফুচকাই নাকি মেয়েদের সবচেয়ে ফেভারিট খাবার। ভাগ্যিস দোকানের পিছন থেকে এগুলো অবজার্ভ করে না। আবার কিছু কিছু মেয়ে তো দেখি ঝালে চোখ দিয়ে পানি পড়ে, তাও বলে মামা আরো দেন, আপনার হাতে জাদু আছে। এখন ওরা তো জানে না যে এই জাদুর পেছনের আসল রহস্যটা কি। যাই হোক, সব ফুচকা বিক্রেতা যে এরকম তা না, মানে 100-র মধ্যে 50 থেকে 60% এরকম আর কি। ইহা সত্য। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে মাস্ট বি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর যেহেতু অনেকদিন পরে ভিডিওটা বানালাম, তাই ভিডিওটা সম্পর্কে তোমার মতামত কিটা কমেন্টে জানাতে পারো। বাই দ্য ওয়ে, এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো যাই, তোমাদের জানাই টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন।